আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে। তাহলে চলো আমরা ত্রিকোণমিতির ধারাবাহিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম। আজ আমরা অনুশীলনী 9.2 এর বই, আমাদের পৃষ্ঠা হলো 115, 2-এর 15 নম্বর সমস্যা থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো নাম্বার আমরা শুরু করলাম কি দিয়ে? 15 আমাদেরকে কি বলতেছে? আমরা প্রথমে বইয়ের প্রশ্নটা দেখি। 15 বলতেছে a = 15 হলে, দেখো 15 বলতেছে কি, তোমরা সামনে বই নিয়ে নিশ্চয়ই হাজির হয়েছ। sin 3a = cos 3a যদি a = 15 হয়, তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে কি, দেখো a = 15, তাহলে বাম পক্ষ আমরা কি পাই? আমি বাম পক্ষে লিখি। বাম পক্ষ কি আছে দেখো, sin 3a = কি, sin 3 × 15, এটা ডিগ্রি, আমরা এটা ডিগ্রি লিখে নিব, = কি sin 45 ডিগ্রি। আমরা এখান থেকে মানটা পরে লিখব। এখন আমি এখানে লিখব ডান পক্ষ। দেখো ডান পক্ষে কি আছে, যেহেতু ছোট অঙ্ক আমরা মানটা একসাথে করার জন্য লিখতেছি, এটা ক্লোজ রাখি। 15 কি আছে, cos 3a, কি আছে cos 3a, cos 3a, তাহলে কি পেলাম? cos 3 × 15 ডিগ্রি, cos 45 ডিগ্রি। এখন আমরা, তোমাদের মনে আছে, আমরা হাতের মাধ্যমে, দেখো এখানে খেয়াল করে, এই হাতটা আসলে আমার এখানে আঁকা উচিত ছিল, এখানে আঁকি, কারণ আমি এই অধ্যায় করতে গেলে আমার আরো কিছু দরকার আছে। তাহলে আমরা কি পেয়েছি? দেখো এরকম আমরা হাতের মাধ্যমে করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। হাতের মাধ্যমে মান। এখন দেখো যদি আমরা সাইন যাই, তাহলে আমাদের কি হয়েছিল? সাইন কত, এটা 45, সামনে কত আছে? সাইন 45। আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এখানে সাইন যাচ্ছি 45, তার সামনে কত আছে? 2, তাহলে ভাগ করবো কত দিয়ে? 4, √, তাহলে কি 1/√2। খেয়াল করেছ? সাইন 45 কি 1/√2। এখন কসে চলে যাও, 45, তাহলে তার সামনে কত, পিছনে কত আছে, সামনে কত আছে? তাহলে সামনে কত আছে? এভাবে 2, কত হয়ে গেল? সাইনেরটা সামনে কত আছে, কসের পিছনে কত আছে, সামনে কত আছে। এইভাবে আমরা চলছি। আমরা আরেকভাবে নির্ণয় করছি, এই মানটাও আমরা একটু নির্ণয় করব। এই পদ্ধতিটা আমি শিখিয়েছি তোমাদেরকে, আমি আরেকটা পদ্ধতি শিখিয়েছি, সেটাও একটু দেখো। আমাদের মনে রাখতে হবে, সোজা কথা, মুখস্থ না, বাট মনে থাকবে। আমরা একটু লিখে ফেলি। প্রথমে আমি কি লিখে ফেলছিলাম? 0.5 √2 √3/2 1। দেখো শুধু এই কথাগুলো আমি মনে রেখেছি। এই পাশ দিয়ে হলো সাইন, এই পাশ দিয়ে হলো কস। এখন আমরা শুরু করেছি। প্রথমে কি, সাইন 45 এর মান, সাইন 45, তাহলে এই পাশ থেকে সাইন 0 30 45, দেখো চলে আসছে 1/√2। এখন cos 45, cos এখান থেকে 0 30 45 কি হলো 1/√2। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 1/√2। তাহলে হাতেরটাও আমরা যেভাবে সহজভাবে শিখতে পারি মান, এই মানটা আমরা সহজভাবে শিখতে পারি। শুধু এই কথাটা 0.5 1/√2 √3/2 1, এই কথাটা আমরা মনে রাখবা। যে কোনো মান
বের করতে পারবো নিমিষেই। তাহলে সুতরাং আমরা কি পেয়ে গেলাম, বামপক্ষ, অথবা আমরা এটা লিখতে পারি প্রমাণিত বা দেখানো হলো, অথবা আমরা লিখতে পারি sin 3a, সুতরাং sin 3a ইকুয়াল টু cos 3a প্রমাণিত। আমি আশা করি তোমরা এই সমস্যাটা সমাধান বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব 16 নম্বরে। এইভাবে আমরা আমাদের এই নবম দশম শ্রেণীর বইয়ের যত সমস্যা আছে প্রথম থেকে বা শেষ যেখান থেকেই হোক, আমরা আস্তে আস্তে ফুল বই চেষ্টা করব সমস্যার সমাধান করার। আমরা এখন চলে যাই 16 নম্বর, a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। তাহলে আমি কি লিখবো, দেওয়া আছে কি আছে দেখো, a ইকুয়াল টু 45 ডিগ্রি। আমার প্রথমে মান থাকলে আমাদের মনে রাখতে হবে, মান থাকলে দেওয়া আছে। তাহলে 45 ডিগ্রি a ইকুয়াল টু হলে, তাহলে বাম পক্ষে আছে কি sin 2a, ইকুয়াল টু কি পেয়ে গেলাম, sin 2a। আমরা বাম পক্ষ আর ডান পক্ষ লিখি, এখানে লিখি। আমরা নিচে নিচে করব, পরীক্ষায় নিচে নিচে করব, আমরা এখানে দেখানোর জন্য নিচে নিচে পাশাপাশি রাখলাম। ডান পক্ষে কি আছে যাতে একসাথে দুটো দেখা যায়, 2 10a, তারপর কি আছে 1 প্লাস দেখো tan স্কয়ার a। এখন আমরা চলে যাই sin এর মান বসানো, 45 ডিগ্রি কত হলো, sin 90 ডিগ্রি। এখন আমার হলো এখান থেকে আমি মান নির্ণয় করব, 0 30 45 60 90, sin 90 ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 1। চলে যাও ডান পক্ষে, আস্তে করে মান বসাও, tan 45 ডিগ্রি, 1 প্লাস tan 45 ডিগ্রি হোল স্কয়ার, 2 ইন্টু 1 প্লাস, আমরা একটু আগে নিলাম। এখন আমার প্রথম কাজ হলো tan 45 ডিগ্রি মান বের করা। তাহলে tan 45, tan ইকুয়াল টু আমরা দেখো এখানে কি পেয়েছিলাম, tan sin cos, তাহলে tan ইকুয়াল টু tan 45 ইকুয়াল টু কি হবে, দেখো sin 45 বাই cos 45, cos 45 আমাদেরকে এই ষড়ভুজের মাধ্যমে আমরা মান শিখেছিলাম। আমার প্রশ্ন মুখস্থ করব না, টেকনিক্যালি মনে রাখবো, অনেক জটিল বিষয় সহজ হয়ে ধরা দেবে। তাহলে sin 45 আমরা এখন চলে যাই, কারণ আমাদের পরীক্ষার হলে একটা দুইটা মান বা দুইটা তিনটা মান লাগবে, দুইটা মান লাগতে পারে বা তিনটা মান লাগবে। তো এখন সমস্ত মান যদি মুখস্থ করো তাহলে তো অবস্থা কাহিল। টেকনিক করবো, 1 মিনিটে আমাদের কাজ হয়ে যাবে। তারপরে এইভাবে করতে করতে আমাদের মানগুলো এমনিই কি হয়ে যাবে, আমাদের মাথায় ঢুকে যাবে। তো এখন আমি sin 45 0 30 45, sin 45 কত আছে আমার 1/√2, cos 45 0 30 45 কি আছে 1/√2। তো একই জিনিস দ্বারা ভাগ করো, অথবা যে ভগ্নাংশের ভাগ দিয়ে উল্টাই দাও, কথা একটাই, কি হয়ে গেল 1। তাহলে আমি এখন মুছে দিই, কি পেলাম, tan 45 কিন্তু কত পেয়ে গেলাম 1। আমরা এই মানটা এখন মুছে দিই, দেখো এটা পেয়ে গেছি 1 আর এটা পেয়ে গেছি 1 স্কয়ার, তাহলে কি পেয়ে গেলাম 2, 1 প্লাস 1 ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু কি 1। তাহলে হয়ে গেল, সুতরাং sin twice a ইকুয়াল টু 2 tan a by 1 plus tan square a। এটা আসলে কি প্রমাণিত না দেখানো হলো, তাহলে আমরা দেখানো হলো লিখবো, দেখানো হলো। আমরা একটু দেখব আর একটু করা যায়, আমরা চলো আমরা আরেকটু এগিয়ে যাই, আশা করি তোমরা এই 16 নম্বর সমস্যাটা কি বুঝতে পেরেছো।
কি আছে 17, একই অবস্থা a ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, a ইকুয়াল টু কি পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে 17 নম্বর, আমরা 17 নম্বরটা লিখে ফেলি। 17 বাম পক্ষে কি আছে tan twice, ডান পক্ষে কি আছে একটু আমরা লিখে ফেলি। ডান পক্ষ উপরে কি আছে 2tan a, 2tan a বাই 1 মাইনাস tan স্কয়ার। আগেরটা সম্পূর্ণ নাম আসলে আমার চলতো। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম দেখো tan 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল টু কত পেয়ে গেলাম tan 60 ডিগ্রি। যাই এখানে আমরা একটু এগিয়ে যাই, 2 ইন্টু tan 60 ডিগ্রি, এটা আমার ইন্টু লেখা দরকার নেই, 2 1 মাইনাস tan 60 ডিগ্রি হোল স্কয়ার। এখন আমার tan 60 ডিগ্রি মান বের করা। তাহলে tan এর মান আমরা কি পেয়েছিলাম sin বাই cos, sin 60 ডিগ্রি এই সর্বভুজ থেকে বাই cos 60 ডিগ্রি। এখন দেখো এখানে 60 ডিগ্রি মানটা আমরা কিভাবে বের করি। 0 sin 60, sin বাম থেকে শুরু, 0 30 45 60 রোড 3/2, রোড 3/2 cos 60 0 30 45 60 1/2। আর এটা কি রোড 3/2 ইন্টু কি 2/1 ভগ্নাংশের গুণ কি হয়ে গেল রোড 3, অর্থাৎ tan 60 ইকুয়াল টু কত পেয়ে গেলাম রোড 3। এখন দেখবা মান এরকম বের করতে করতে আমরা এই কিছু কিছু মান আমাদের অটোমেটিকলি কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে। তাহলে tan 60 যদি রোড 3 হয়, tan 30 হলো কি হবে 1/√3। তাহলে tan এর বিপরীত cot, তাহলে cot 60 কি হয়ে যাবে 1/√3, cot 30 কি হয়ে যাবে √3। এইভাবে আমরা অনেক মান আমাদের মাথায় চলে আসবে আস্তে আস্তে এই প্র্যাকটিসগুলো করতে করতে। চলে যাও, আমরা এখানে চলে যাই 2 tan না tan, এখন তো আমরা tan 60 2 ইন্টু √3 1 মাইনাস কি পেয়ে গেলাম √3 স্কয়ার ইকুয়াল টু কি আছে 2 √3 1 মাইনাস কি হয়ে গেল একটু আমরা একটু ভুল লিখে ফেলছি, এই জন্যই আমার মানটা হচ্ছে না। এটা কি হবে, এটা আমার বই কি আছে এ শুধু এ আছে, অর্থাৎ tan a মানে কি তাহলে 30 ডিগ্রি, এই তো হচ্ছে না tan 30। তাহলে এই জায়গায় আমরা একটু চলে আসবো, এই জায়গায় চলে আসবো। দেখো 30 tan 30 এর মান আমরা কিভাবে পাই, এখান থেকে চলে যাও sin 30 বাই cos 30, sin 30 বাই cos 30, sin 30 0 30 মানে কি উল্টায় দিয়ে লিখি cos 30 0 30 মানে কি √3/2, তাহলে কি 2/√3। আমি তোমাকে আগে বলেছিলাম যে tan 60 যদি √3 হয় তো tan 30 হবে 1/√3, তাহলে দেখো 1/√3 হয়ে গেছে। এখানে কি লিখবো 1/√3 হোল স্কয়ার। তাহলে এখানে 2√3 আমরা লিখেছি, 1 মাইনাস 1/3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2√3, তাহলে 3 মাইনাস 1 লসাগু করলাম এটা আমি এখানে চলে আসি। দেখো 2√3 বাই কি 2/3 উল্টায় দিই 2√3 ইন্টু 3/2, তাহলে এটা কাটা যায় ভাই। (3) 2√3, আচ্ছা ঠিক আছে, কি হয়ে গেছে 2/3 আমাদের। আচ্ছা আমরা এটা তো 60 না, এটাও তো 30 ডিগ্রি, এই যে দেখো মান ভুল লেখার কারণে কি হয়ে গেছে গ্যাঞ্জাম হয়ে গেছে। তাহলে এটা কি হবে 1/√3, এটা কি হবে তাহলে এরকম হবে। তাহলে দেখো এটা কি হয়ে গেছে
1/2 রুট 3। এটা কি হয়েছে? এভাবে হয়েছে। তাহলে এখন আমরা এই অবস্থা বাস 1/2 রুট 3। তাহলে একটু আমরা একটু দেখি 1/2 রুট 3 1/2 সরি 1/2 না, এই 2টা উপরে চলে যাবে, 2 এই 2টা চলে যাবে উপরে। তাহলে এই 2টা কি 2 ইন্টু ছিল, তাহলে 2 কোথায় উপরে চলে গেল, 2 কোথায় চলে গেল? উপরে চলে গেল। তাহলে 2/√3 এই 2/√3 আমরা একটু দেখি খেয়াল করে 2/√3 বাই কি আছে 2/3। তাহলে 2/√3 উল্টে দিলাম 3/2। তাহলে 2 2 কাটা গেল, কি রইলো? এই 3 আমি কি লিখতে পারি? √3 ইন্টু কি √3। তাহলে এটা কি হইলো? √3। একটা √3 কাটা গেল, কি রইলো? √3। তাহলে দেখো বাম পক্ষ সমান, সুতরাং কি বাম পক্ষ কিন্তু কি ডান পক্ষ। এখানে একটু কথা দেখো, এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এই জায়গাটা একটু দেখাই, খেয়াল করি। এখানে 30 ডিগ্রি ছিল, এখানে 60 ডিগ্রি, কিন্তু বারবার 60 ভুলবশত লেখার কারণে গন্ডগোল হয়ে গেছে। এই জন্য আমরা প্রশ্ন লেখার সময়, খাতায় লেখার সময় সতর্কতা অবলম্বন করব। আজকে তাহলে এ পর্যন্তই। ইনশাল্লাহ সামনের দিন আবার এভাবে চলবে। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থেকো।